নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। দূরপাল্লার ট্রেনে চড়ে ভারত ভ্রমণে যাচ্ছেন, অথবা বিশেষ কাজে অন্য রাজ্যে যাচ্ছেন, অথবা হাওড়া পৌঁছাচ্ছেন, হাওড়া থেকে কলকাতা যাবেন, অথবা আপনি আসছেন হাওড়া মেট্রো চড়তে। কত নম্বর প্ল্যাটফর্মে নামবেন এবং সেখান থেকে কিভাবে বাসে করে কলকাতা পৌঁছাবেন, অথবা কোন কোন প্ল্যাটফর্মে কোন কোন দূরপাল্লার ট্রেন দেওয়া হয়, এবং আপনি দূরপাল্লার ট্রেনে যাওয়ার আগে হাওড়া স্টেশনে কি কি ফেসিলিটি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, কোথায় এসি ওয়েটিং রুম আছে, কোথায় স্লিপার ক্লাসের ওয়েটিং রুম, এবং কোথায় জন আহারের থেকে খুব কম দামে পুষ্টিকর খাবার পাবেন, হাওড়া মেট্রো কিভাবে পৌঁছাবেন এবং কোথা থেকে টিকিট বুকিং করবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটা ভালো লাগলে শেষ অবধি দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার প্রথমে বলি, যারা কর্মসূত্রে বা বিভিন্ন দরকারি কাজে কলকাতা আসতে চান তারা কিভাবে পৌঁছাবেন। পূর্ব রেলের নৈহাটি, ব্যান্ডেল বা হুগলি, বর্ধমান থেকে যারা আসছেন তারা সাধারণত তারকেশ্বর, এরা 1 থেকে 5 অবধি প্ল্যাটফর্মে পৌঁছাবেন, এবং যারা দক্ষিণ পূর্ব রেলের মেদিনীপুর, দীঘা এসব থেকে আসছেন তারা 11 থেকে 15 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাবেন। পৌঁছানোর পর আপনারা সোজা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাবেন, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের নিচেই রয়েছে সিঁড়ি, সাবওয়ে। সেখান থেকে হেঁটে হেঁটে আপনারা বাইরের দিকে বেরোন। অনেকগুলো গেট রয়েছে, যে কোনো গেট থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড। এখানে প্রচুর বাস রয়েছে, কলকাতা এবং হাওড়ার সমস্ত জায়গার বাস আপনারা পেয়ে যাবেন। বাসওয়ালাকে জিজ্ঞেস করুন, ওনারা খুব হেল্প করেন মানুষকে, এবং আপনি পৌঁছে যাবেন গন্তব্যস্থলে। এবার আসি, যদি আপনি ওইসব গেট থেকে কলকাতা থেকে হাওড়ায় পৌঁছান এবং হাওড়া থেকে দূরপাল্লার ট্রেনে যাবেন অথবা নিজস্ব গন্তব্যস্থলে যাবেন, তাহলে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই নিচেই রয়েছে রেলের কাউন্টার। সেই কাউন্টার থেকে আপনি টিকিট নিতে পারেন, অথবা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে মেন কাউন্টার, সেখান থেকেও আপনি টিকিট নিতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগেই দেখুন রয়েছে বড় টাইম টেবিল। এখানে প্রিন্টিং করা টাইম টেবিল রয়েছে এবং ডিজিটালি টাইম টেবিলও রয়েছে। সেখানে দেখানো হচ্ছে কোন ট্রেন কখন আসছে এবং কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। তো আপনি সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। আমিও আপনাদেরকে জানাবো সমস্ত বড় বড় ট্রেনগুলো কোন কোন প্ল্যাটফর্মে আসছে, যাতে আপনাদের দূরপাল্লার ট্রেনে চড়তে সুবিধা হয়। তো এই দেখুন প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি লোকাল, এক্সপ্রেস সমস্ত টিকিট কাটতে পারবেন, এবং এর পাশে রয়েছে দেখুন মেশিন, যেখান থেকে আপনি কার্ডের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমেও টিকিট কাটতে পারেন। আপনার যদি টাকার দরকার পড়ে, আপনি 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই টিকিট কাউন্টারের ওখানেই রয়েছে অনেকগুলি এটিএম, সেখান থেকে আপনি আপনার অর্থ সংগ্রহ করতে পারেন। তার পাশেই রয়েছে দেখুন বিরাট এলাকা, এই জায়গাটাই মেন, সমস্ত রকম ফেসিলিটি কিন্তু আপনি এই জায়গা থেকেই পাবেন। সামনে যে কমপ্লেক্সটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পেছন থেকে 9 নম্বর কাউন্টার অবধি, এখানে রয়েছে বসার জায়গা, অনেক বড় বসার জায়গা। আপনার লোকাল ট্রেন ধরবেন, কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, এখানে অনেক বসার জায়গা রয়েছে, আপনি এখানে একটু বসে বিশ্রাম করে নিতে পারেন। দেখুন বড় বড় ফ্যান রয়েছে, বেশ ভালো লাগবে এখানে বসতে। এবার আপনি যদি দূরপাল্লার ট্রেন ধরেন, আপনার কাছে স্লিপার ক্লাসের টিকিট আছে, তাহলে আপনি সিঁড়ি দিয়ে উপরে চলে যান। আপনার জন্য রয়েছে স্লিপার ক্লাসের ওয়েটিং রুম, যার জন্য কোনো রকম টাকা লাগে না। এবং আপনার কাছে যদি এসি ক্লাসের টিকিট থাকে, তাহলেও আপনি ওপরে পৌঁছালেই পেয়ে যাবেন এসি ক্লাসের ওয়েটিং রুম। এখানে অবশ্য 10 টাকা করে নেওয়া হয়। লেডিসদের জন্য আলাদা এসি রুম রয়েছে আর জেনারেলদের জন্য আলাদা। দেখুন 10 টাকার বিনিময়ে আপনি এখানে 1 ঘন্টা থাকতে পারেন।
এর ভেতরেই আপনি টাইম টেবিলও দেখতে পাবেন এবং এর ভেতরে অল্প কিছু খাওয়ার জন্য স্ন্যাক্সের দোকানও রয়েছে। আপনার বেশ ভালোই লাগবে, ট্রেন আসার জন্য বোরিংভাবে অপেক্ষা করতে হবে না। এর পাশেই রয়েছে দেখুন, কোনো রকম মেডিকেল সাহায্য দরকার হলে চিকিৎসা সংক্রান্ত সেগুলো আপনি পেয়ে যাবেন। তার পাশেই রয়েছে ক্লক রুম, মানে যেখানে আপনি ব্যাগ রাখতে পারেন। 30 টাকার বিনিময়ে আপনি 24 ঘন্টার জন্য আপনার ব্যাগ রেখে কোনো নিরাপদভাবে আপনি পুরো কলকাতা ঘুরে আসতে পারেন, বড় ট্রলি ব্যাগ বা যে কোনো কিছু। এর পাশেই রয়েছে জন আহার, যেখান থেকে আপনি খুব কম টাকায় 50-60 টাকায় আপনি ভেজ থালি, 60-70 টাকায় নন ভেজ থালি এবং সমস্ত কিছু বসে আরামে আপনি খেতে পারবেন এবং পার্সেল করে নিয়েও যেতে পারবেন। এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, আপনারা ওপরে ক্লিক করে অথবা ডেসক্রিপশানে লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন। তার পাশেই দেখুন রয়েছে ফুড প্লাজা, যেখান থেকে আপনি অনেক রকম সুন্দর সুন্দর খাবার, এর ভেতরে ঢুকলে মিও আমর, ডমিনোস এবং বড় বড় নামি দামি কোম্পানির খাবার আপনি খেতে পারবেন। তার পাশেই রয়েছে দেখুন 8 থেকে 9 নম্বর প্ল্যাটফর্ম এবং এই 8 এবং 9 নম্বরের আপনি গাড়ি নিয়ে যখন আসবেন এখানেই আপনাকে ড্রপ করা হবে। বিভিন্ন পূর্ব রেলের বড় বড় ট্রেন যেমন হুল এক্সপ্রেস, বালুরঘাট, কুলিক, এগুলো 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত, গণদেবতা, বালুরঘাট এইসব ট্রেন। 8 নম্বর থেকে ব্ল্যাক ডায়মন্ড, রাজধানী। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে পূর্বা, দারভাঙ্গা, ভোপাল এক্সপ্রেস। 10 থেকে রাঁচি, দুরন্ত, কবিগুরু। 11 থেকে বন্দে ভারত জনশতাব্দী, পুরী, কবিগুরু, পাটনা যাওয়ার ট্রেন কুম্ভ এক্সপ্রেস এবং 13 থেকে হাওড়া মেদিনীপুর লোকাল, দীঘা যাওয়ার ট্রেনগুলো 15 নম্বর এইসব জায়গায় সাধারণত এসে থাকে। এরপরে দেখুন 14 নম্বরের আগেই কিন্তু রয়েছে 15 নম্বর, একটু হেঁটে গেলেই ওখান থেকে আপনি দীঘা যেতে পারবেন এবং তার পাশেই যে জায়গাটা রয়েছে 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে হাওড়া মেট্রো। এই মেট্রো গঙ্গার নিচ থেকে যায়, প্রচুর সুন্দর লাগবে আপনার, এক অনন্য অভিজ্ঞতা। আপনারা এখানেও ঘুরে আসতে পারেন এবং পৌঁছে যেতে পারেন কলকাতার যে কোনো মেট্রো স্টেশনে। এর জন্য আমাদের আলাদা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এরপরে দেখুন হাঁটা রাস্তায় আমরা যাচ্ছি নিউ কমপ্লেক্সের দিকে। নিউ কমপ্লেক্সে 17 থেকে 23 নম্বর অবধি প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে কোন কোন ট্রেন যায় আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখান থেকে বড় বড় ট্রেন যেমন 17 থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস, 19 থেকে চন্দ্রধরপুর এক্সপ্রেস, বোকারো স্টিল, তাম্রলিপ্ত, ভুবনেশ্বরগামী ট্রেন, 20 থেকে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ব্যাঙ্গালোর যাওয়ার যে ট্রেনগুলো আছে সেগুলো 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 21 নম্বর থেকে পুরী বন্দে ভারত, ফালাকনামা এক্সপ্রেস, ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন গীতাঞ্জলি এক্সপ্রেস এবং 22 থেকে মুম্বাই যাওয়ার ট্রেন পুনে দুরন্ত ইস্পাত এক্সপ্রেস। সাধারণত দক্ষিণ ভারত যাওয়ার এবং মুম্বাই যাওয়ার ট্রেনগুলো এই সব জায়গা থেকেই ছাড়ে। আপনি যদি হাওড়ায় এখানে এসে রাত্রিযাপনও করতে চান তাহলে এখানে দেখুন আইআরসিটিসির রেল সম্পদ ডরমেটরি রয়েছে 21-22 নম্বর প্ল্যাটফর্মের পাশে। এখানেও আপনি 600-700 টাকায় এসি রুমে থাকতে পারবেন 24 ঘন্টার জন্য। এবার যদি আপনি হাওড়া নেমে ওলা বা উবের ধরতে চান তাহলে আপনি সোজা এই যে এক্সিট গেট আছে সেখান থেকে আপনি বেরিয়ে নিউ কমপ্লেক্সের অপোজিটেই পেয়ে যাবেন ওলা উবেরের কাউন্টার। যে কোনো জায়গা থেকে আপনি এক্সিট করুন, সেখান থেকে সামনে গিয়ে দেখতে পারবেন অসংখ্য হলুদ ট্যাক্সি, সেগুলো 8 নম্বর এবং 9 নম্বর
প্ল্যাটফর্মের মাঝের যে রাস্তা সেখান দিয়েও গেলে দেখতে পারবেন, বা একটু হাঁটা দূরত্বেই আপনি সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবেন ওলা, উবের বা হলুদ ট্যাক্সি। খুব সহজে, এবং হাওড়া এবং কলকাতার মানুষজন খুবই হেল্পফুল। যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করবেন, তারাও আপনাকে বলে দেবে। আশা করছি আজকের ভিডিওয়ে আমি হাওড়া প্ল্যাটফর্ম সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানালাম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এক্সিকিউটিভ লঞ্চ আছে, যেটাও আপনারা ওল্ড কমপ্লেক্সেই পেয়ে যাবেন। 50 টাকার বিনিময়ে 1 ঘন্টা থাকতে পারবেন। আর যদি কোনো রকম ইনফরমেশান আমি জানাতে মিস করেছি, আপনারা ভিডিওতে কমেন্টে অবশ্যই বলবেন, আমরা আপনাকে রিপ্লাই দিয়ে জানাবো। আপনার যাত্রা শুভ হোক। আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সে কাজ আপনাদের সফল হোক। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে।